আপনি গাড়িতে বসেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বসেন গাড়িতে, যে ইচ্ছা থাকে আপনি আপনি ফোন দিয়ে আসতে বলেন, এখানে আসতে বলেন। আমরা আপনার পরিবহন আইনে সাধারণত ধারায় আমরা 15 টাকা জরিমানা করতেছি আপনাকে, শুধুমাত্র আপনারই অপরাধের জন্য। যদি শ্যামলীর পরিবহনের গাড়ি কম থেকে যাত্রী কম নেবেন আপনারা কাগজ করতে তা আবার আপনার গাড়ির নাম কোনটা? শ্যামলী। আপনার এরকম একটা গাড়ি কেন রাখছেন বলুন? আমাদের লোকজন যারা আছে তাদের বিষয়টা অবলম্বন করতে হবে আর কি। আমাদের স্যার এবং কোনো কাগজপত্র নেই আপনাদের, না ফিটনেসের সার্টিফিকেট আছে, না রুট পারমিটের সার্টিফিকেট আছে, না গাড়িটা আসল না নকল, এটা আদৌ আপনাদের গাড়ি কিনা, কিংবা এই গাড়ি অন্য কেউ কিচ্ছু বলতে পারবেন না। এরকম একটা গাড়িতে করে যে আপনারা লোকজন পাঠাচ্ছেন বা আপনাদের যাত্রী পাঠাচ্ছেন, দেখুন কি হচ্ছে, রাস্তার মধ্যে যদি আরেকজন ধরে, কোনো কোনো ট্রাফিক ধরে আপনার গাড়ি রেখে দেবে, যাত্রীদের ভোগান্তি না? আপনারা মনে করেন অনেক ধারা ভঙ্গ করছেন, সড়ক পরিবহনে মোটামুটি যত ধারা আছে সকল ধারা আপনারা ভঙ্গ করছেন, কারণ আপনার গাড়ি কোনো কাজ করছেন। ঠিক আছে, আমরা আপনার সড়ক পরিবহন আইনে সাধারণত ধারায় আমরা 15 টাকা জরিমানা করতেছি আপনাকে, শুধুমাত্র আপনার এই অপরাধের জন্য, আপনার কোনো কাগজপত্র না থাকার জন্য। ঠিক আছে, কত টাকা? 15,000 টাকা দ্রুত ব্যবস্থা করে মাহবুজ এখনই দিতে হবে, এখনই নগদ এখন অ্যাকশন দেওয়া হবে। আমাদের জিএম বাগবাজার জিএম যে ইচ্ছা থাকে আপনি আপনি ফোন দিয়ে আসতে বলেন, এখানে আসতে বলেন। বস এই যে শ্যামলী পরিবহন চালানে দাঁড় করিয়েছেন, গাড়ি কাগজপত্র নাই, কোনো কাগজপত্র নাই, যারা পরিচালক কোনো কাগজপত্রই নাই। কিসের কাজ করানো হচ্ছে? আপনি কাগজপত্র কাজ করার জন্য দিলে কোনো কপি রাখেন না? তার মাধ্যমে তারা জিজ্ঞাসাবাদ করছেন যে আসলে বাসের কথা বলেন, কপি রাখেন না আপনারা? আপনার গাড়িটা যে আপনার, এটা বুঝবো কিভাবে? ঢাকা আপনি যে অন্য কারো গাড়ি নিয়ে আসেন সেটা কিভাবে? চট্টগ্রাম পর্যন্ত আপনি কাগজপত্র রিনিউ করার জন্য দেন, যেই কারণে দেন, কোনো কপি রাখবেন না, এরকম কোনো কিছু হয় দেখি উচিত হয়েছে আপনার মনে হয়? আপনি গাড়িতে বসেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বসেন গাড়িতে, আপনার গাড়িতে সব বাদ দেন, আপনার গাড়িতে কি জিনিস আপনার পরিবহন করতেছেন, আপনার গাড়ি আসলে ঠিক আছে কিনা, ফিটনেস ঠিক আছে কিনা, ড্রাইভার কই, লাইসেন্স, আপনার গাড়ি কাগজপত্র ঠিক আছে কিনা, আপনি অন্য কারো গাড়ি নিয়ে আসেন কিনা, কীভাবে বুঝবো? আপনার গাড়ি কাগজপত্র আপনার কাছে থাকা উচিত না? তাহলে তাহলে না থাকলে তো আমি আপনাকেই বলবো। এটা কোনো বাস্তবিক কথা মনে হয় আপনার কাছে?